পরবর্তী বক্তা শ্রী হরে কৃষ্ণ। মুখং করতি বাচলং পঙ্গুলং হয়তি গৃহং যৎকৃপাতমহং বন্দে শ্রী গুরুং দীনতরণম। বোবালোক বাচাল হতে পারে, পঙ্গুলোক ভারন্তি যৎকৃপাতমহং, সেই গুরুপাদ পদ্মের কৃপা হয়। সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ জগৎগুরু শিলা ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী আমাদের আতুল চরণে সাষ্টাঙ্গে ধন্যবাদপূর্বক সেবা মুখে তাহার অহিত কৃপা প্রার্থনা ভিক্ষা করছি। তৎপর গুরুবর্গ, গুরু ভ্রাতৃমণ্ডলী, শক্তিমণ্ডলী, মাতৃমণ্ডলী, আজকে সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি এবং তার শ্রীচরণ কমল বন্দনা করে আমরা কিছু বলার প্রয়াস করছি, কারণ সভাপতি আজ কিছু বলতে বলেছে আমাদেরকে। কিন্তু ভক্তিনাথ ঠাকুর অতিমত্ত চরিতাবলী তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় যদি গুরুপাদ পদ্মের কৃপা হয়। তিনি যদি কৃপা করে না জানান, কালকেই বলছিলাম যে ভাগবত কথা বিশ্বাসী লিখেছেন যে সতী, শ্লোকে লিখেছেন তিনি যে সতী নারী তার স্বামীকে সেটা যেন আর অন্য কাউকে প্রেম দেন না, সেইরূপ ভাগবত যদি অন্য কাউকে না জানেন, ভাগবত তো অনেক চ্যানেলে অনেক যোগী কর্মী জ্ঞানী তারাও পাঠ করে, তারাও শোনায়। সত্যিকারের তারা ভাগবত অর্থ কি তারা জানতে পারে, বুঝতে পারে? সত্যিকারের ভাগবত কথা, ভাগবত যদি ভাগবত যাকে জানাবেন তিনি বুঝতে পারবেন। তদ্রূপ এই ভক্তিবিনোদ ঠাকুর কথা মহিমা কীর্তন করবার কার ক্ষমতা থাকে? তিনি ভক্তিবিনোদ ঠাকুর কৃপা করে যাকে কৃপা করবেন, যাকে কৃপা করে বলাবেন, তিনি এই ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলতে পারবেন। সর্বাগ্রে সেই যদিও ভক্তিবিনোদ ঠাকুরের সে চরণ কমলে প্রার্থনা করে তার কিছু মহিমা কীর্তন করবার প্রয়াস করছি আজকে।